হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ বৃহস্পতিবার। আজকের সকালটা শুরু করলাম আমাদের পাড়ার সেই নান আর টেলটেলে ঘুগনি দিয়ে। নর্মালি বৃহস্পতিবার এটা খাওয়ার কিন্তু কখনোই সম্ভাবনা থাকে না, বাট আজকে বাবা বাড়িতে রয়েছে, তাই বাবা নিয়ে এসছে এই নান আর ঘুগনি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই মায়ের একটু চাপ রয়েছে, কারণ বৃহস্পতিবারের পুজোটা একটু টাইম লাগে, সেই জন্য মা বৃহস্পতিবার রান্না বান্নায় কোনো চাপ রাখে না। কিন্তু আজকে দেখি, আজকে যে দুটো রান্না বেছে নেওয়া হয়েছে, দুটো রান্নাই কিন্তু ভীষণ চাপের। এক হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, আর এক হচ্ছে মাছের কাটা চচ্চড়ি। মানে এগুলো না করলেই নয়। সবার শরীর খারাপের দরুন ওগুলো আর করা হয়নি, ওগুলো এনে জাস্ট রাখাই ছিল। তো আজকে করতেই হবে, না হলে কিন্তু বেশি দিন ফ্রিজে রাখাটা ঠিক হবে না। তাই মায়ের হাতে হাতে টুকটাক করে কাজটা করে দিচ্ছিলাম, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আর ওদিকে কাটা চচ্চড়ির জন্য কুটনো কোটা আমার হয়ে গেছে। এতগুলো চিংড়ি মাছ আজকে ছাড়াবো না, কিছুটা ছাড়িয়ে কচুলতির জন্য রেখে দেবো, আর কিছুটা ভাজা হবে আমার ভাইয়ের জন্য। ভাই আবার কচুলতি খায় না। তো যথারীতি এরপরে দেখো বসিয়ে দিয়েছি মাছের কাটা ভাজা, আর এদিকে মা বসিয়েছে চিংড়ি মাছ। আর মাছের কাটাটা ভাজা আমি করছি, কারণ এটা প্রচন্ড টাইম টেকিং ব্যাপার। তো মায়ের এত সময় আজকে নেই, কারণ আজকে বললাম না বৃহস্পতিবারের পুজো রয়েছে। এতগুলো মাছের কাটা ভেজে ফেলেছি, আর একটু বাকি রয়েছে। ভেজেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্টে শেষ করে আমি হাঁপিয়ে গেছি। তারপর একটা অরুণের আইসক্রিম বাবা এনে দিয়েছিল, এটা আমি ফার্স্ট টাইম খেলাম, ভীষণ ভালো খেয়েছি। তারপরে হচ্ছে লাঞ্চ টাইম চলে আসলো, আর এই কচুরলতি থাকলে ট্রাস্ট মি পুরো ভাতটুকু আমি কচুরলতি দিয়েই খেয়ে নিতে পারবো। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়েছিল, আর ওদিকে চিংড়ি মাছ ভাজাও করেছিল মা ভাইয়ের জন্য, ওটাও আমাকে দিয়েছে। আর এই মাছের কাটা, এটার জন্য আর মানে ইচ্ছে করছিল না খেতে, কারণ কচুরলতি দিয়ে আমি অলরেডি সবটা খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরিয়েছিলাম রাস্তাটা দেখার জন্য, কিন্তু বেরিয়ে দেখি আকাশটা কি সুন্দর লাগছে, পুরো ঝকঝকে নীল লাগছিল। তো যাই হোক, এই দেখো আমাদের রাস্তাটা বোধহয় আরেকটু কাজ বাকি রয়েছে, তবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে চলো আজকের মতো ব্লগ এইটুকুই, আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই।